ম্যানেজ করার জন্য আমাদের জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র রায় ওনাকে পাঠিয়েছেন। আমাকে ম্যানেজ করার জন্য আমাদের সাবেক মন্ত্রী মহোদয় ভাইস্তা লিকারকে আমার কাছে পাঠিয়েছেন। আর যদি এই লক্ষণ বাইরের হয় তাহলে অবিলম্বে এই অ্যাকশনকে এক সপ্তাহের মধ্যে পঞ্চগড় থেকে বদলি করতে হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আউটসোর্সিংয়ে পঞ্চগড় জেলায় প্রার্থী না নেওয়ায় শুরু হয় পঞ্চগড় জেলার জনগণের মানববন্ধন। সাংবাদিক ভাইরা এই কারণে তার ব্যাখ্যা একটু আপনাদেরকে দিতে চাই। প্রিয় পঞ্চগড়ের সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন এই পানি উন্নয়ন বোর্ডের যে এক্সেল রয়েছেন পরিতোষ বর্মা, আশুতোষ বর্মা, আমি ওনার কাছে ওই দিন আগে গিয়েছিলাম, গিয়ে ওনাকে বললাম এই যে আউটসোর্সিং এ আপনি লোক দিচ্ছেন, এই লোকগুলি আমার পঞ্চগড়ের বেকার ছেলেদেরকে কেন নেন না? তিনি আমাকে বললো যে আউটসোর্সিং এ তো আমি লোক নেই না, এটা আউটসোর্সিং এর ডাইরেক্টর নাই। ওনার সামনে আমি লাউড ফোনে ফোন দিলাম, আপনারা নাম্বারটা নেন, আউটসোর্সিং এর চেয়ারম্যানের নাম্বার 01712957103। তিনি হচ্ছে আউটসোর্সিং এর চেয়ারম্যান। আমি রংপুরে, আমি ওনাকে ফোন তুলি ঢাকায় থেকে ওনাকে আমি ফোন দিলাম, এই একজনের সামনে ওনাকে বললাম যে আপনি যে আউটসোর্সিং এর নিয়োগ এখানে দিয়েছেন, আপনি কেন আমার পঞ্চগড়ের লোককে নিয়োগ দিলেন না? তিনি আমাকে বলল যে চেয়ারম্যান সাহেব, এই একজন পঞ্চগড়ের একটি লোকাল ছেলেরও নাম দিলে উনি নামটি কেটে দেয়, উনি দেয় না, আর দেয় না কারণে ওনার লোকগুলিকে এখানে নিয়োগ করা হয়। অত্যন্ত দুঃখের বিষয় হলো এই পরিদর্শক ধর্ম লোকটি এত মিথ্যা কথা বলে, আশুতোষ ধর্ম লোকটি এত মিথ্যা কথা বলে, এত প্রতারক। তারপরে উনি আমাকে যখন এই কথা শোনার পরে উনি আমাকে বললো আমাকে চিফ স্যার এটা নিয়োগ দেয়। আমি ওনার সামনে লাউড ফোনে চিফ মহাদয়কে ফোন দিলাম রংপুরে। চিফ মহাদয় আমাকে বলল বাড়ি হচ্ছে রংপুর, এদেরকে আবার তিনি 2 নম্বরে করে পঞ্চগড়ের ঠিকানা দিয়েছে। আজকে প্রিয় সাংবাদিক ভাইরা, আমার আপনাদের মাধ্যমে, আপনাদের লেখার মাধ্যমে আমরা এই মানববন্ধনে বলতে চাই, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যেখানে এই বেকারত্ব দূর করার জন্য নিজ নিজ এলাকায় আউটসোর্সিং এর মাধ্যমে বেকারত্ব দূর করবেন, সেই জায়গায় একজন অফিসার হয়ে, একজন এক্সেল হয়ে কিভাবে দেখার মাধ্যমে এই বহিরাগত লোককে পঞ্চগড়ে চাকরি দেয়, এই বিচারের কারণে আপনাদের আমি ছেড়ে দিলাম। আরো একটি জিনিস আপনাদেরকে বলতে চাই, তিনি এমন একজন অফিসার যে কোনো মানুষের সঙ্গে তিনি কোন রকম কোনো ভালো ব্যবহার করেন না। আমি যখন পরিচয় দিয়ে ওনার অফিসে যাই, উনি তো বসার কথা দূরের কথা, মনে হচ্ছে যে আমরা পঞ্চগড়ের মানুষ ভেসে এসেছি, উনি একজন অফিসার হয়েছেন, এর থেকে বড় অফিসার বলে আর নাই। তাই আজকে প্রিয় সাংবাদিক কঠোর অবস্থান এবং ধর্ম প্রচার দিব, সেই শত শত মোটরসাইকেল ভাঙলো, সেই পরিবারের সন্তানকে এই পানি অঙ্গনে চাকরি দেওয়া হয়, তাহলে কি তিনি বিএনপি জামাতের ইশারাতে এখানে চাকরি করে? জামাতে রেজাল্ট এই ধরনের অধিকার আমাদের পঞ্চগড়ে আমরা তৈরি চাই না। ইতিমধ্যে আপনারা জানেন উনি আমাকে ম্যানেজ করার জন্য আমাদের জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র রায় ওনাকে পাঠিয়েছেন। আমাকে ম্যানেজ করার জন্য আমাদের সাবেক মন্ত্রী মহোদয় ভাইস্তা লিকারকে আমার কাছে পাঠিয়েছেন। আমাকে ম্যানেজ করার জন্য স্কুলের প্রধান শিক্ষক স্যারকে আমার কাছে পাঠিয়েছেন এবং আমাকে আর্থিক লোভ পর্যন্ত দেয়। এই ধরনের অফিসাররা যদি পঞ্চগড়ে চাকরি করে, তাহলে কি পঞ্চগড়ের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে? আমরা পঞ্চগড়ের মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। কারণ আপনারা জানেন আমাদের মাননীয় সংসদ সদস্য নাইমুজ্জামান মুক্তা ভাই ইতিমধ্যে তিনি পঞ্চগড়ের বেকার যুবকদের 800 যুবকদের
ঢাকার প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন কোম্পানিতে চাকরি দেওয়ার জন্য কাজ শুরু করেছে। আর সেই জায়গায় আমাদের পঞ্চগড়ে রংপুর